আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, রুই মাছের ঝোল। এই যে দেখেন, অনেক সুন্দর এবং মজাদার একটা রেসিপি। তো একটা চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলগুলো গরম হওয়ার পর আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ মাছের মধ্যে সবসময় পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে আর কি। আর পেঁয়াজগুলো যখন একটু পেঁয়াজের গন্ধগুলো চলে গেছে, এরপর আমি এখন দিয়ে দিব হলুদ। এই যে হলুদ দিয়ে দিব, আর এরপর দিয়ে দিব একটুখানি পানি দিয়ে আমি হলুদ যেন গন্ধ না হয় বা ফুরে না যায় আর কি, যার কারণে আমি পানিটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এখানে লাল মরিচ পরিমাণ মতো। আর এখন দিয়ে দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই যে এখন ভালোভাবে আমি একটু কষাই। তো এইভাবে অনেকক্ষণ ধরে মশলাগুলো আমি কষাই নিচ্ছি। আর সাথে এখানে টমেটো দিয়ে দিলাম। তো এই যে টমেটোগুলো আসলে আমি মশলা কষানোর সময় দিয়ে দিই সব সময়, যেন একটু টমেটোগুলো সিদ্ধ হয় আর কি। আমি একটু দেখে দিলাম মশলাগুলো আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষানোর জন্য, কারণ মশলার গন্ধ থাকি গেলে মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না। আমি অনেকক্ষণ ধরে মশলাগুলো কষাই নিব। আর এখন দিয়ে দিব রুই মাছ, একটা একটা করে আমি রুই মাছগুলো দিয়ে দিব। আর মানে একদম আস্তে আস্তে করে দিতে হবে, কোনো রকম তেল মরিচ কিছু যেন গায়ে না পড়ে আর কি। আর একটু একটু এই যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছ অবশ্যই বেশি নাড়াচাড়া করতে নাই, ভেঙে যায়। তো আলতো হাতে একটু একটু করে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেনি আমি মাছগুলা দেওয়ার পর আবার কিছুক্ষণ রেখে দিছিলাম, আর একটু পর আবার একটু উলটপালট করে দিচ্ছি, যেন মাছ দুই পাশে যেন মাছগুলো ঠিকঠাকভাবে হয় আর কি। আর একটু ডেকচি নাড়া দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ঘাটি বেশি লাগাইলে মাছের মধ্যে তখন মাছগুলো ভেঙে যেতে পারে। আর এখন পরিমাণ মতো আমি দিয়ে দিলাম পানি। আপনারা মানে ঝোল বেশি কম যেটা এখানে এখানে ওই অনুযায়ী দিবেন আর কি। তো আমি এই যে ঝোল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এখানে ধনেপাতা। এই যে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন মাছের বলক উঠতেছে আর কি। তো মাছগুলো এখন প্রায় হয়ে যাচ্ছে আর কি। এখন আমি আবারও একটু দেখে দিব, একটু পরে মাছগুলো দেখতেছি কোনো রকম যেন মাছগুলো তলা দিয়ে রেগে না যায় ডেকচির মধ্যে আবার, বা ভেঙে না যায় আর কি। তো ফাইনালি আমার রুই মাছের ঝোল রান্না করা শেষ। দেখেন কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।